ডানকুনির উত্তর সুভাষপল্লীতে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি উন্মোচন করলেন এলাকার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমার পিছনেই সেই মূর্তি দেখতে পাচ্ছেন। এলাকার স্থানীয় কাউন্সিলর দেবাশিস নন্দীর উদ্যোগেই এই যে মূর্তি সেটা আজকে এখানে স্থাপন করা হলো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার হাত দিয়ে ফিতে কেটে এটা সূচনা হলো এবং ডানকুনি পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান, অন্যান্য কাউন্সিলর এবং ৯ নম্বর ওয়ার্ডে যারা তারা প্রত্যেকের উপস্থিতিতে দেখা যাচ্ছে মাল্যদান করা হয়েছে। এবং আজকের এই অনুষ্ঠান থেকেই কিন্তু সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রকে নিশানা করেছেন। তিনি বলেছেন যে নেতাজি সুভাষচন্দ্রের মতো ন্যাশনাল একজন ফিগার, যার জন্য ন্যাশনাল একটা হলিডে করা উচিত, সেটা কিন্তু কেন্দ্র সরকার করে না। কারণ তিনি বাংলার মানুষ এবং যার কারণেই কিন্তু সব দিক থেকে দেখা যায় বাংলাকে একটা পিছিয়ে দেওয়ার চেষ্টা করে কেন্দ্র। সেই ভাষাতেই কিন্তু সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আক্রমণ করেছেন এবং নানান কথা তিনি কি বলেছেন আজকের এই মূর্তি উন্মোচন করার পর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একবার আমরা শুনে নেব। আজকের দিনে আমাদের এই সুভাষচন্দ্র বসুর মূর্তি আমরা উন্মোচন করছি। তখন বারবার ভারতবর্ষের পার্লামেন্টে আমরা একটা কথা বলেছি, আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস, যার জন্য ভারতবাসী আমরা বিশ্বের কাছে গর্ব অনুভব করি, যিনি আজাদির পথ তৈরি করেছিলেন একা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য। দয়া করে তার জন্মদিনে ন্যাশনাল হলিডে করেননি, নরেন্দ্র মোদীরা করেননি। পশ্চিম বাংলা থেকে যতজন স্বাধীনতার সময় বীর সৈনিক ছিল তাদেরকে বিজেপি সরকার একটাও এখনো পর্যন্ত সম্মান দেয়নি, দিতে পারেনি। আপনার যে আমি এখানে যখন কাউন্সিলর হয়ে আসি তখন এই সুভাষপল্লী দেখেছিলাম যে বহু মানুষ যারা গত হয়েছেন, যারা সুভাষপল্লীর নাম দিয়েছিলেন এখানে, তারা তো বেঁচে নেই কেউ। তারপরে অনেক প্রবীণরা ছিলেন, অনেক দিদিরা ছিলেন, তারা আমাকে বলেছেন যে একটা আক্ষেপ থেকে আছে সুভাষপল্লী আছে কিন্তু সুভাষের মূর্তি নেই। আর আমার একটা মনে হয়েছিল যে আমার মানে জীবনের, আমি নির্বাচনের আগেও বলেছিলাম যে আমি যেদিন যদি মানুষ আমাকে আশীর্বাদ করেন, আমি এসে এই ওয়ার্ডের জন্য আমার নিজের শেষ রক্তবিন্দু দেব। তো সেটা সব থেকে বড় অনুপ্রেরণা যদি কেউ থাকে সেটা নেতাজি সুভাষচন্দ্র। এবং তাই সুভাষ বোসকে সুভাষপল্লীতে আজকে যে সবাই মিলে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি, তার মূর্তি আমরা এখানে প্রতিষ্ঠা করতে পেরেছি, এর জন্যে এলাকার মানুষ আমাকে যেমনভাবে প্রেরণা দিয়েছেন, নেতাজি সুভাষ আমায় প্রেরণা দিয়েছেন, আর এলাকার মানুষ তারা সর্বোপরি আমাকে যে প্রেরণা দিয়েছেন, তারা আমার পাশে থেকেছেন, এর জন্য আমি এই অনুপ্রেরণা পেয়েছি। আর তিনি তো আমাদের শ্রীরামপুরের এই কেন্দ্রে তিনি বিভিন্ন উন্নয়নের কারিগর এবং যে কর্মযোগ্য তিনি প্রতিদিন করে চলেছেন, এমন একটা স্বচ্ছ ভাবমূর্তির মানুষ। তো তাকে দিয়ে এই মূর্তি উদ্বোধনের আমার একটা ইচ্ছে ছিল যে প্রথম মূর্তিটা তিনি উদ্বোধন করবেন এবং তিনি সেখানে তিনি করেছেন। আমরা সমৃদ্ধ হয়েছি এই উত্তর সুভাষপল্লীবাসী যে তার মতো একটা স্বচ্ছ মানসিকতার মানুষ তিনি আমাদের এইটা উদ্বোধন করলেন, নেতাজির মূর্তি। আমাদের খুব ভালো লাগছে এই ব্যাপারে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। কাউন্সিলরের আমি প্রথম ভেবেই পাইনি যে নেতাজি সুভাষ বোসের মূর্তি এখানে বসবে। কেন সুভাষপল্লী আর নেতাজি সুভাষের মূর্তি থাকতেই পারে বা থাকা উচিত। আমি বলেছি কি অনেক কিছু হয়েছে, অনেক হল হয়েছে, অনেক নাম হয়েছে, অনেক নাম দিয়েছে, কিন্তু নেতাজির নামে হয়নি। তো আমি বাপ্পা যখন আমায় বললো যে একটা নেতাজি মূর্তি স্থাপন করবো, তুমি আমার সঙ্গে থাকো, সুতরাং সমস্ত প্রাপ্য ওর যায়। আর নেতাজি সুভাষ আমাদের মহান নেতা, যোদ্ধা। আমি যদি আমার পাশের বাড়ির লোকটার খবর রাখি, তার সাহায্য করি, আমার পরিচিত লোক আমার কাছে কাজ করে, ওনার কাছে কাজ করে, ওর কাছে কাজ, তাকে যদি আমি একটু সাহায্য করতে পারি, তাহলে সেটাই হবে নেতাজির প্রতি আমার সবচেয়ে বড় শ্রদ্ধা। হ্যাঁ, আমার নাম নিখিল বন্ধু ঘোষ। অর্থাৎ আজকের এই যে মূর্তি উন্মোচন করা হলো এবং আগামীকালও একটি মূর্তি
যে রথতলা এলাকা রয়েছে শনি মন্দিরের পাশে সংলগ্ন এলাকা, সেখানেও একটি মূর্তি উন্মোচন করা হবে বিধায়কের হাত দিয়ে। আর এভাবেই কিন্তু ডানকুনির একটা যে মানচিত্রে সেখানে কিন্তু একটা নতুন সংযোজন হলো এই সুভাষচন্দ্রের মূর্তি। উত্তর সুভাষপল্লীর একেবারে হাউজিং চৌমাথা সেখানে যে কার্যালয় রয়েছে সেখানে যেমন একটা মূর্তি এখানে স্থাপন করা হলো, পাশাপাশি শনি মন্দিরে ওখানেও একটি স্থাপন করা হবে। আর যার কারণেই স্বভাবতই কিন্তু এলাকার মানুষ তারা যথেষ্ট খুশি। কি বলবেন আপনারা এই গোটা বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।